তবে একটু আপনাদেরকে কষ্ট দেব, সামান্য সময় আমিও বিদায় হয়ে যাব। সকলে অল্প সময় ধৈর্য ধারণ করতে পারবেন না এখনই মোনাজাত করে দেব? সকলে পারবেন? হাত উত্তোলন করে দেখান দেখি পারবেন কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু বসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। ওয়াসসালামু আলা জামিউল আউলিয়াইল কামিলিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم. وفي آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رب ہے موتی یہ ہے قاسم. মোহব্বতের সাথে ডেকে বলুন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা সুন্দর হলো না? উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আমার নবীজিকে ডাক দিতে হবে। বলুন ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকলে ঠোঁট দুটো বন্ধ করে জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ। ঠোঁট বন্ধ করে আওয়াজ দিয়ে। ঠোঁট বন্ধ করে বলা যাবে না। হ্যাঁ, কেন? আমার নবীজির নাম মোবারক নিলে ঠোঁট দুটি খুলতে হয়। আমার আল্লাহ কয় বান্দারে আমার নবীর নাম নিছো,
উপাধি নাম নিছো, আসল নাম না। আমার নবীজিকে তাজিমের সাথে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছো। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের সুন্নতের একটি আমল করেছো। শুধু সাহাবা কেরাম গন্ডাকে নি আমি স্বয়ং আল্লাহ নিজে ডাক দিয়েছি, ইয়া আইয়ুহার রাসূল। আমার আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল, আমার আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ পাকের কুদরতি ঠোঁট বন্ধ হয় নাই। সংক্ষিপ্ত কথা বন্ধুরা বাবারে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে যেমনি ভাবে দুটি ঠোঁট খোলা থেকে বন্ধ হয় না, আমার আল্লাহ কয় আমার নবীর নাম ডাক দিয়েছ ইয়া রাসূলুল্লাহ বলে আমার রহমতের দরজা তোমার জন্য বন্ধ করব না। रब है मोती ये है कासिम, रिज़्क़ उसका है खिलाते ये है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद या हबीबी कम तनाम अजबन लिलमुहिब्ब कैफ यनाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। मुअज़्ज़ज़ मोहतरम, আজকের ইসলামী মহাসুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি আমার ভাই জনাব মোহাম্মদ ওয়ারিস মেম্বার সাহেব, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আছেন না? উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার দিলদার মুসলমান ভাইরা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, সালাম আগে আপনাদের খেদমতে পেশ করেছিলাম। আসুন আমরা সকলে মিলে আল্লাহ পাকের রহমতের দরবারে শুকর আদায় করি এই গভীর রজনীতে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওনার আব্বার জন্য একটু মৃত, ওনার আব্বা আম্মা জীবিত, ওনার জন্য একটু দোয়া করেন। ধনী ভাই আর কি বর্তমান চেয়ারম্যান। আলোচনা দীর্ঘ নয়, আলোচনা কিন্তু উঠতে চাচ্ছিল কিন্তু উঠাবো না, রাত্র গভীর হয়ে গেছে। আলোচনা হয় শেষ রাত অর্থাৎ ফজর পর্যন্ত করতে হবে, আর না হয় অল্পক্ষণের মধ্যেই শেষ করতে হবে। কারণ হলো যদি এরপরে আরো 2-1 ঘন্টা বাড়াই তাহলে ফজরের নামাজ অক্ত মতো অনেকেরই আদায় হবে না। এই জন্য তাড়াতাড়ি শেষ করবো। আমি একটি মুক্তাসার কথা, নসিহতপূর্ণ কথা। আমরা তো সকলেই কথা বলি, কথা 2 প্রকার, একটি হলো সত্য কথা, আর এক প্রকার হইল মিথ্যা কথা। কি বলেন? সত্য কথা আর মিথ্যা কথা। আমরা সকলেই তো আমার মনে হয় সত্যের সাথে মিথ্যা কিছু না কিছু বলি। কি বলেন আপনারা? কি বলেন? মিথ্যা কি কেউ বলি? মিথ্যা কি বলি কেহ? আসলে আর
এই মিথ্যা হলো গুনার মূল। মিথ্যা হলো কিসের মূল? গুনার মূল। আর সত্য হলো সত্য। আলহামদুলিল্লাহ বলেন। সত্য হলো হালাল, সত্য হলো নেক, সত্য হলো আল্লাহকে পাওয়ার। এই সত্য কথা বলে আল্লাহ তাআলাকে পাওয়ার ওসিলা। আলহামদুলিল্লাহ বলুন। এরপরে বলা হয়েছে যে সত্য কথা বলবে, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم। পবিত্র কোরআনুল কারীমের আয়াত। হাফেজ সাহেবগণ থাকলে হয়তো বা বলতে পারবেন কত পারায় আছে? সূরা মায়েদা। সূরা মায়েদা, সূরা মায়েদা 7ম পারার মধ্যে এই আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলবেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم। হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আজকে সত্যবাদীদের সত্যবাদিতায় বড় উপকৃত করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সত্য কথা। কি কথা? আওয়াজ দিয়ে বলেন, কি কথা? নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির করি, মাথায় টুপি রাখি, মুখে দাড়ি রাখি, বড় জম্বা পড়ি, ইমামতি করি, খতিবগিরি করি, ওয়াজ করি, বক্তাগিরি করি, তাফসীর কারক মুফাসসির হই, আর মুফতি হই না কেন যদি মিথ্যা বলি? বলুন, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না? কবুল হবে? কোনদিন কবুল হবে না। সত্য কথা না বললে আরেকটি শর্ত হলো হালাল রুজি। আরেকটি কি? হালাল রুজি। সত্য কথা সকলের বলতে। এখন কিন্তু আমাদের সমাজে, দেশে সর্বত্র মিথ্যায় সাইলাম হয়েছে। কথা ঠিক না ঠিক? উদাহরণ দিয়ে বুঝাইতে গেলে সময় লাগে, কিন্তু সময় নাই। দোকানদারের কাছে কিনতে গেছেন যে ভাই এই মাল, এই সওদাটা, ওই ডাল কত টাকা, আলু এই পণ্যটা কত টাকা। উনি বলে যে ভাই আমার কাছ থেকে, উদাহরণস্বরূপ আমার কাছ থেকে নিতে হলে আমাকে এত টাকা দিতে হবে। আপনার কাছে একবারে কমাইয়ে বলছি, এর কম দিলে আমার কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না। আবার অনেক সময় বিক্রি করে ভাই এটা আমি লস দিয়ে বিক্রি করলাম। আসলে কিন্তু লস দেয় নাই, আসলে কিন্তু লাভ হবে না এ কথা নয়, লাভ করে কিন্তু বিক্রি করেছে। এই মিথ্যা কথা বলে ধোঁকা দেয়। বলুন তো, এর ব্যবসাটা হালাল হবে না হারাম হবে? আওয়াজ দিয়ে বলেন, হালাল হবে না হারাম হবে? যারা সত্য কথা বলবে তারা আল্লাহওয়ালা হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন, কি হয়ে যাবে? সত্যবাদীদের রিজিকের কোনো অভাব হবে না। সত্য কথা যারা বলবে তারা কোনোদিন অভাবী হবে না। সত্য কথা যারা বলবে তারা কোনোদিন অসম্মানী হবে না। সত্য কথা যারা বলবে তারা কোনোদিন ঋণী হবে না, ঋণগ্রস্ত হবে না। সত্য কথা যারা বলবে এই রকমের 27টি উপকার দুনিয়ার ভিতরে পাবে। মাত্র কয়েকটি বললাম। এরপরে বলা হয়েছে কি জানেন? এই আয়াতে কারিমার তাফসিরে মুফাসসির কিরামগণ লিখেছেন, যারা সত্য কথা বলবে তারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত লাভ করতে পারবে। আর মূলত এই আয়াতে কারিমা নাযিল হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। এক যুবক বাড়ি থেকে বের হয়েছে, মাদ্রাসায় লেখাপড়া করে। বাড়ি থেকে বের হওয়ার পরে একটা নদী, এখন তো নদীর মধ্যে ব্রিজ হয়েছে, আগে কিন্তু ছিল নদীতে খেয়া। আপনাদের অঞ্চলে আছে কিনা? এই নদীতে আছে না খেয়া? খেয়া আছে। খেয়া পার হন অনেকে, অনেকে নগদ টাকা দিয়ে পার হন, অনেকে কিন্তু বৎসরে ধান দেন, এরকম আসেনি? আছে। তো যুবক এই খেয়া পারে গেছে, যাওয়ার পরে খেয়া পাইছে। একবার খুব সম্পূর্ণভাবে সংক্ষিপ্ত আকারে বলছি, খেয়া পাইছে। তো এবার নৌকায় উঠছে। খেয়া মানে কি? নৌকায় উঠছে। আরো কয়েকজন প্যাসেঞ্জার নৌকায় উঠছে। ওঠার পরে নৌকার মাঝি নৌকা ছেড়ে দিছে। কতদূর যাওয়ার পরে পয়সা দেন।
কতদূর যাওয়ার পরে পয়সা চায়। কেউ কেউ বলে ওপারে আগে যাও না, তারপরে পয়সা চাও, পয়সা দেই। মাঝখানে কেন? আগে কিন্তু আমাদের মনে করেন বাঞ্ছারামপুর থেকে যদি কেউ ঢাকা যাইতো, তাহলে আগে প্যাসেঞ্জার গাড়ির মধ্যে উঠাইতো, উঠাইয়া তারপরে পয়সা লইত, ঠিক না? এইভাবে করতে গিয়ে দেখা যাইতো কি অনেক প্যাসেঞ্জার পয়সা না দিয়েও বলতো কি পয়সা দিয়ে দিছি, কোন প্রমাণ তো নাই, পয়সা আমার কাছ থেকে নিয়ে নিস, অস্বীকার করতো যে পয়সা আমি দিয়ে দিছি। এই রকমের এখনো মাঝে মাঝে কিন্তু হয়, কিন্তু এখন বাস মালিকেরা চিন্তা করছে সর্বনাশ, এখন এই পদ্ধতি এখন উঠে দিতে হবে কি আগে পয়সা আগে দাও, টিকিট নাও, তারপরে টিকিট দেখাইয়ে গাড়িতে উঠো। এখন আর পয়সা কেউ মার দিতে পারে না, আগে কিন্তু মার দিতে পারত। তো এই যুবক উঠছে নৌকায়, আরো অনেক প্যাসেঞ্জার নৌকায় উঠছে, ওঠার পরে মাঝি পয়সা চাইছে, আমার পয়সা দাও, আমার পয়সা দাও। তো কেউ বলে পয়সা এখন কেন, পরে যাও। কেউ বলতেছে আচ্ছা ঠিক আছে নাও। তো শেষ পর্যন্ত মাঝি বলতেছে আমার পয়সা যদি না দাও, সকলের পয়সা আমাকে আগে দিতে হবে, তারপরে উত্তোলন করছে, আমি পয়সা দিই নাই। কেন পয়সা দাও নাই? আমার কাছে পয়সা নাই, আমার কাছে পয়সা নাই। কেন তোর কাছে পয়সা নাই? নৌকা কেন উঠছো? কারণ আমার তো ওপার যাইতে হবে, আমার তো ওপার যাইতে হবে, এই জন্য উঠছি। না পয়সা কেন দিলে না? কেন উঠছো কেন? আমাকে পয়সা দিতেই হবে, না হয় তোমাকে আবার উঠাই দিব। তো অন্য প্যাসেঞ্জার বলতেছে কেন একে নিয়ে আবার উপরে যাইবা, যেখান থেকে আসো সেদিকে যাইবা, আমাদের তো জরুরি কাজ আছে, আমাদের আগে পৌঁছেই দাও, তারপরে আবার একে নিয়ে আসো। না এদিকে যেতে বলো না, তাড়াতাড়ি এদিকে যাও। শেষ পর্যন্ত এই মাঝি আর অন্যান্য প্যাসেঞ্জার ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে যুবককে ধরছে, এভাবে জামা ধরছে, ধরার পরে এই পয়সা ছাড়া কেন উঠলি নৌকায়, আমার পয়সা কেন দিলি না, এই মার দেওয়া শুরু করছে। যুবক আল্লাহর দিকে তাকিয়ে বলতেছে আল্লাহ, হে বাবা পয়সার মালিক তুমি, পয়সা আমাকে দাও নাই, আমি তাতে মোটেও বেজার না, খুশি না, আমি মিথ্যা কথা বলতে পারি নাই, আমি সত্য বলেছি। জোরে বলেন সুবহান। যখন মাঝি মার দিল, আর মার কি প্রায় ঘুষির মতো হয়ে গেল। এইরকমের একবার নয়, দুইবার নয়, তিনবার করে মার দিয়েছে। আমার আল্লাহ কয় হে নদীর মাছ, জোরে বলেন সুবহানাল্লাহ, হে নদীতে যত মাছ আছো আমার, আমি আল্লাহ সকল মাছকে হুকুম দিলাম এই যুবক ব্যক্তির জন্য প্রত্যেক মাছের মুখে একটা করে দিনার নিয়ে আল্লাহ হুকুম দিয়েছে কাকে? মাছকে হুকুম দিয়েছে, মাছ নদীতে যে সকল মাছ আছে সকল মাছে একটা করে দিনার নিয়ে যাইবা। কয়টা করে? মাছে সকলে এইবার একটা করে দিনার নিয়ে নৌকার চতুর্দিকে এভাবে ধাক্কা ধাক্কি করছে। মাছের বাসায় বলছে আমার দিনার নাও, আমার দিনার নাও, আমার দিনার নাও। যুবক এবার অন্য অন্য কোন মাছের টাকা নেয় নাই, দিনার নেয় নাই। যুবকের দিনার হইল একটা দিনার প্রয়োজন। যুবক সামনের দিকে হাত বাড়াইছে, সামনের দিকে হাত বাড়ানোর পরে যেই দিনার হাতে উঠেছে ওই দিনারটি নিয়ে মাঝিকে দিয়ে দিছে। বলছে মাঝি রে না, তুমি এখন খুশি হয়ে যাও। মাঝি সব দেখলো, সকল প্যাসেঞ্জার দেখলো, মাছে আসি একটা দিনার দিছে, একটা দিনার নিছে। তাহলে এই যুবকটি কেমন, এই যুবকের পরিচয় কি? শেষ পর্যন্ত পরিচয় নিয়েছে হযরতে মালিক দিনার। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের কারণে? কোন কথা বলার কারণে? কোন কথা বলার কারণে?
সত্য কথা বলার কারণে। নামাজি হই, সত্যবাদী হতে হবে। আলেম হই, সত্যবাদী হতে হবে। বক্তা হই, সত্যবাদী হতে হবে। পীর হই, সত্যবাদী হতে হবে। ইমাম হই, সত্যবাদী হতে হবে। ব্যবসায়ী হই, সত্যবাদী হতে হবে। কৃষক হই, সত্যবাদী হতে হবে। গৃহিণী হই মা, সত্যবাদী হতে হবে। যারা সত্যবাদী হবে রে, তাদের কোনো অভাব থাকবে না। আমরা কি পারবো? আমরা কি পারবো? আমরা কি পারবো? কেউ কথা কয় না। সত্য কথা বলা বড় জিহাদের থেকেও বেশি ভালো, বেশি উত্তম। আলহামদুলিল্লাহ বলেন। অতএব 1 নম্বর নসিহত এই, এটা আমার জন্য কিন্তু নসিহত, শুধু আপনাদের জন্য নয়, আমার জন্য নসিহত। কি হইতে হবে? কি হইতে হবে? সত্যবাদী। 2 নম্বর হলো নামাজি তো হইতেই হবে। কি বলে? নামাজি হইতে হবে না? এই ওয়াজ মাহফিল করার সার্থকতা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সকলে যেন নামাজি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? উদ্দেশ্য হলো যেন মহিলারা যেন পর্দা নশীলী হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? উদ্দেশ্য হলো সকলে যেন ন্যায় পথে চলতে পারে। উদ্দেশ্য হলো পরের হক যেন কেউ নষ্ট না করে। কোন আলোচনা করব, সময় তো নাই। মনে হয় 1:30 বেজে গিয়েছে, এখন আর বিলম্ব করা যায় না। অতি সংক্ষেপে এখনই শেষ করছি। যেহেতু এই বছর আপনাদের এখানে প্রথম, যদি আল্লাহ আবার কিসমতে রাখে তাহলে সময় বেশি দিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, নিজের ইসলাহের জন্য এবং আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য। আজকে আর নয়। জি বাদান জি, দোয়া ধরেলাম জায়গা মহিলারা, হ্যাঁ দোয়া ধরেলাম যাইতেছে হ্যাঁ, এই এখনই দোয়া হবে। অতএব আজকে আর নয়, আসুন একবার রঞ্জিতে দাঁড়িয়ে সালাম জানাই। জানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, নামাজে আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম